হ্যালো, কি অবস্থা? আই হোপ সবাই ভালোই আছেন। তো সম্প্রতি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের মানে একজনকে ব্লাড ডোনেট করার জন্য গিয়েছিলাম আর কি। সো ওইখানে গিয়ে মানে একটা ইউনিটে যেখানে বাচ্চা টাচ্চা হয়, ওই ইউনিটের যখন গেলাম দেখলাম যে প্রচুর বাচ্চা টাচ্চা হচ্ছে আর কি। অনেকের পেশেন্ট মানে অনেকের সাথে বেডে বাচ্চা আছে, এরকম দেখলাম, নবজাতক যেগুলাকে বলে। দেন ইমিডিয়েটলি আমার যেটা মনে আসলো সেটা হচ্ছে যে মানে লাইক আরেকটা রিক্সাওয়ালা তৈরি হইলো, জন্ম হইলো। দেন হয়তো আরেকটা গার্মেন্টস কর্মীর জন্ম হইলো, আর একটা ফুটপাতে কিছু মানে বিক্রি করবে এরকম কারো জন্ম হইলো। ইমিডিয়েটলি ওই জিনিসটা আমার মাথায় আসলো, মানে ওদেরকে দেখে আর কি। কারণ তা আমি আমার পাশের একজনের সাথে শেয়ার করতেছিলাম বিষয়টা। ও তো খুব অবাক, বলছে, ভাই মানে এটা কোন ধরনের কথা, মানে এটা তো আপনার মানে খুবই স্যাডিস টাইপের কথাবার্তা হয়ে গেল আর কি। ওটা আমাকে বলতেছে এরকম। তো আমি চিন্তা করলাম, মানে আমি ওরে বলতেছিলাম যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কারেন্ট সিনারিও, মানে যে আর্থসামাজিক যে বাংলাদেশের অবস্থা, ওই অবস্থার মধ্যে একটা অ্যাভারেজ মিডল ক্লাস ম্যান বা একটা মিডল ক্লাস কাপল তারা কিভাবে মানে নতুন সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আগ্রহী হইতে পারে বা ইচ্ছা করে, বিষয়টাই আমার মানে মাথায় আসতেছিল না। লাইক এটা আমি বুঝতে পারতেছিলাম না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা ছোটবেলায় শুনছি, লাইক মানে মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভালোবাসার ফসল হচ্ছে মানে সন্তান। এই জিনিসটাকে আমি মানে যত বড় হইছি বা বড় হচ্ছে, আমি এই জিনিসটাকে তত বেশি আহ মানে এই কথাটা আমি বিশ্বাস করতে পারি না, এবং এটা আমার কোনোভাবে বিশ্বাস হয় না যে মানে মানে ভালোবাসার ফসল একটা সন্তান, মানে এই জিনিসটাকে আমি বিশ্বাস করি না। এবং বাংলাদেশের বাস্তবতায় এই জিনিসটা আমার আরো বেশি বিশ্বাস হয় না। কারণ আমি বলছি মানে রিজনটা কি, রিজন হচ্ছে ধরেন মানে আমরা যারা মিডল ক্লাস লাইফ বিলং করি, এবং বাংলাদেশ আমরা যারা মিডল ক্লাসের লাইফটাকে খুবই এক্সপেরিয়েন্স করতেছি এবং খুবই কাছ থেকে দেখতেছি। ইভেন আমরা যখন বাইরে যাই দেখি একটা মিডল ক্লাস মানুষ তার পুরা লাইফে মানে তার পুরা লাইফ, এবং সে যখন থেকে অ্যাডাল্ট হয় বা যখন থেকে তার 14-15 বছর বয়স হয়, সেখান থেকে টিল ডেথ পর্যন্ত মানে তাকে যে সাফারিংসের ভিতর দিয়ে যাইতে হয়, মানে এটা আনএক্সপ্লেনেবল একটা সাফারিংস। এবং ওই রকম একটা সাফারিংসের বাস্তবতায় বা ওই রকম একটা সাফারিংসওয়ালা একটা সোসাইটিতে সে যখন আর একটা নবজাতককে নিয়ে আসতেছে, এটা আমি মনে করি ওই নবজাতকের প্রতি একটা বেইনসাফি। বেইনসাফি বলতে আপনি নিজেই যে লাইফটাকে লিড করতেছেন ওইটার প্রতি আপনি নিজেই বিরক্ত, আপনি নিজেই ফেড আপ। কারণ এই দেশের ইকোনমি ঠিক নাই, এই দেশে ওয়েলফেয়ার কোনো ব্যবস্থা নাই, এবং মানে আপনার একটা সন্তানকে ভালো মতো মানুষ করতে গেলে যে পরিমাণ ফিনান্সিয়াল ফ্রিডম আপনার দরকার, যে পরিমাণ রাষ্ট্র থেকে সহায়তা দরকার, তো ওই রকম কোনো কিছু যেখানে অবস্থা মানে উপস্থিত নাই, ওই জায়গার মধ্যে একটা নবজাতককে নিয়ে আসার চিন্তাটা আমার কাছে খুবই ক্রুয়েল চিন্তা মনে হয়। আমার মনে হয় এটা নবজাতকের প্রতি এক ধরনের মানে আহ এক ধরনের ক্রুয়েল, মানে এক ধরনের অত্যাচার টাইপের একটা বিষয়। এই জিনিসটা মানে আমার বারবার মনে হইতেছে, মানে খুবই এখন যখন বেরোই দেখি কারো বাচ্চা হচ্ছে, ব্যাপারটা আমাকে খুশি করে না, বরং যে বাচ্চাটা নতুন জন্ম হইলো ওইটার জন্য আমার মানে আরো মন খারাপ হয় যে আমরা এটা কি করতেছি, যে এরকম একটা জাহান্নামের মধ্যে আমরা আরেকটা মানুষ বা আরেকটা বেবিকে নিয়ে আসতেছি, তাকেও সেম জাহান্নামের মধ্যে মানে ফেলাইতেছি। কজ আমরা দেখতেছি যে এটার আলটিমেট কোনো মানে ভালো ফিউচার নাই এই দেশের। এবং এখানে আল্লাহর উপর ভরসা করে যে বাচ্চা নিয়ে আসার চিন্তা, মানে যে টেন্ডেন্সি মানুষের মধ্যে, মানুষ যেটা বলে যে লাইক মানে এটা তো যে মুখ দিছেন যিনি আহার দিবেন তিনি, এই কনসেপ্টটা আমরা ছোটবেলায় বই পুস্তকে পড়ছিলাম যে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে এটা একটা কারণ। অ্যান্ড স্টিল ওই কারণটা এখনো রিলেভেন্ট, মার্কেটও এটা চলে। তো
এই যে বাংলাদেশের এই অবস্থার মধ্যে, আর্থসামাজিক অবস্থার মধ্যে, এই জায়গার মধ্যে যে এই সন্তান নিয়ে আসার ব্যাপারটাকে আমি খুবই সেলফিশ টাইপের একটা চিন্তাও মনে করি। কজ আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের লিগ্যাসিটা ক্যারি করবে। আমি মরার পরে কবরে যাওয়ার জন্য কেউ লাগবে, তারপরে বয়স হয়ে গেলে, বুড়া হয়ে গেলে কি করব, তখন একজনের ইয়া দরকার। তো আমরা বেসিক্যালি আমরা নিজেরা যে একটা প্যাথেটিক জীবনযাপন করতেছি, আমরা আরেকটা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে ওই প্যাথেটিক জীবনযাপনের মধ্যে তাকে নিয়ে এসে ফেলতেছি। এটার কোনো মানে এক্স্যাক্ট এক্সপ্লেনেশন আমার কাছে মানে মাথায় আসতেছে না, কোনো লজিক্যাল মানে এমন কোনো ফ্রুটফুল চিন্তা যেটা অ্যাকচুয়ালি সন্তান বাংলাদেশে বর্তমানে মিডল ক্লাস সন্তান জন্মদানের ব্যাপারে কোনো গুড লজিক দিতে পারে, ওইটা আমার মানে মাথায় আসতেছে না। কজ বিষয়টা খুবই ক্লিয়ার আমার কাছে। কজ আপনি যখন এরকম একটা কেওটিক একটা সোসাইটিতে বসবাস করেন, যে সোসাইটির মধ্যে মানে দশকের পর দশক চলে যায়, মানুষের যে পে স্কেল ওইটার কোনো সংশোধন হয় না, ইনফ্লেশনের সাথে মানুষের স্যালারি বা পে স্কেলের সাথে কোনো সামঞ্জস্য নাই, এবং আপনি ক্রমাগত দেখতেছেন আপনার রাস্তায় জ্যাম, আপনার ভালো হাউজিং অ্যাফোর্ড করতে পারতেছেন না, একটা ভালো বাসা আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না, এবং এটা ক্রমাগত আরো দুর্বিষহ হয়ে উঠতেছে আপনার জন্য, এবং আপনার ফিউচার, ফিনান্সিয়াল ফিউচার এবং পুরো ফিউচারটা আপনার খুব সার্টেনিটির উপরে টিকে আছে। ওই অবস্থার মধ্যে আপনি একটা মানব সন্তানকে নিয়ে আসতেছেন, জাস্ট আপনি যে ট্রমাটা এত ফেস করে আসতেছেন, আপনি যে ট্রমার ভিতর বসবাস করতেছেন, সেম ওই ট্রমার ভিতর ওই নবজাতককে না আপনি ফেলতেছেন, জাস্ট কি আপনার একটা সেলফিশ উইশের জন্য। এই ব্যাপারটা মানে খুবই আমার কাছে খারাপ লাগে বিষয়টা। সো এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে আমার আমার যেটা মনে হয় লাইক বাংলাদেশে আমার মনে হয় মানে মানে মেসিভ একটা মানুষ বা একটা বড় ভূমিকম্প বা বড় কোনো ধরনের দুর্যোগ এসে একটা ডিভাস্টেটিং সিচুয়েশন তৈরি করলে মনে হয় আরো কিছু মানুষ একটা রিলিফ মানে লাইফ পাইতো বা ওই লাইফ লিড করতে পারতো। মানে কিছু মানুষ চলে গেলে আর কিছু মানুষের জন্য একটা বেটার ইয়া হইতো। যদি এটা খুবই স্যাডিস্টিক চিন্তা, খুবই মানে আমি জানি না, এটা হয়তো শুনতে অনেক খারাপ শোনায়, বাট এই দেশটা এমন একটা পর্যায়ে গেছে যে এখানে বসে কোনো কিছু নিয়ে আশাবাদী হওয়ার কোনো উপায় নাই। লাইক আমরা যে ক্রমাগত সন্তান উৎপাদনের তালে ব্যস্ত আছি, এবং একটা মানুষ যখন একটা কাপল যখন মানে বিয়ে শাদী করে আর কি, কাপলস হয়, তখন সোসাইটির প্রেশার থাকে, বাচ্চা কখন হচ্ছে, ফ্যামিলি প্রেশার থাকে, বিভিন্ন জনের প্রেশার থাকে বাচ্চা কেন্দ্রিক। আমার কথা হচ্ছে ভাই, এই বাচ্চাটা এনে সে করবে কি? সে তার পুরা লাইফে সে একটা প্যাথেটিক লাইফ লিড করে যাচ্ছে। সে জব ক্রাইসিস আছে, তার চাকরি নাই ভালো মতো, চাকরি হলে যে পরিমাণ বেতন সে পাচ্ছে, ওই বেতন দিয়ে একটা মানবিক জীবনযাপন না করে মূলত একটা পশুর জীবনযাপন করতে হইতেছে তাকে। ওই সিচুয়েশনের মধ্যে আপনি আরেকটা বাচ্চা মানে আরেকটা নতুন মানব সন্তান এখানে আনার কথাবার্তা বলতেছেন, এই জিনিসটা মানে আপনার কাছে কি ইলজিক্যাল লাগে না? মানে আপনি কি এটা নিয়ে মানে বিরক্ত বোধ হন না? আমরা মানে জেনে শুনে আর একটা মানুষে আর একটা নবজাতককে কেন এই এই ইয়ার ভিতর ফেলবো? মানে এটা জাস্ট মানে কয়েকদিন ধরে আমার মাথায় জিনিসটা আমারে মানে প্রায় অশান্তি করে ফেলতেছে। আমার মনে হয় এখানে লাইক চায়নার মতো একটা রুলস করে মানে সন্তান উৎপাদন মিডল ক্লাসের মধ্যে বন্ধই করে দেওয়া দরকার। লাইক আপনার যদি একটা সন্তানকে মানুষ করতে গেলে যে পরিমাণ মানে অর্থনৈতিক সক্ষমতার দরকার হয়, আমার মনে হয় বাংলাদেশের মিডল ক্লাসের মধ্যে এবং মেজরিটি পার্সেন্ট মানুষের মধ্যে ওই সক্ষমতা নাই। যে একটা সন্তান ছোট থেকে যখন বড় হবে, তার তো জাস্ট এমনি হাওয়া বাতাস ভাত খেয়ে বড় হবে সেটা না, তার ব্রেনের একটা পুষ্টির জন্য ভালো খাবার দাবার দরকার, তার ভালো স্কুলিং এর জন্য খরচ আছে, তার ভালো একটা লাইফের জন্য খরচ আছে। এখন আপনি একটা ফ্লোটিং লাইফ লিড করতেছেন, একটা আনসার্টেন লাইফ আপনি অলরেডি লিড করতেছেন, একটা ট্রমাটিক লাইফ একটা আপনি লিড করতেছেন, একটা হাবিয়া দুযোগের ভিতর আপনি আছেন, এর মধ্যে আপনি আরেকটা নবজাতককে নিয়ে আসতেছেন। সেম আপনি যেগুলা ফেস করে গেছেন ওই ট্রমা, ওই জিনিসগুলা আপনি তারে উত্তরাধিকার সূত্রে দিয়ে যাইতেছেন। এই জিনিসটা মানে ক্রুয়েলিং, মানে খুব বেশি ক্রুয়েলিং। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের মিডল ক্লাস বা
যারা আছে, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস যারাই আছে, আমার মনে হয় তাদের এই ব্যাপারটা নিয়ে আরেকটু সচেতন হওয়া দরকার যে তারা অ্যাকচুয়ালি সন্তান মানে আরেক নবজাতক বা সন্তান উৎপাদন করবে কিনা আরো, বা এটার উপর গভর্নমেন্টের মনে হয় একটা রুলস রেগুলেশন চলে আসা দরকার যে একটা জায়গায় এটা বন্ধ করা দরকার। তার চাইতে অ্যাডপ্টিং এর কথা আমরা যাইতে পারি, বা যেগুলো এক্সিস্টিং বা সন্তানরা আছে রাস্তাঘাটে, বা যেগুলো এক্সিস্টিং মানে পড়ে আছে মা বাপ ছাড়া পিতৃহীন এভাবে বড় হইতেছে, ওই রকম গুলার অ্যাডপ্ট করে মানুষ করা বা এই টাইপের একটা কিছুর মধ্যে যাওয়া যাইতে পারে। নট মানে প্যারেন্টিংকে গ্লোরিফাই করা, আরো সন্তান উৎপাদন করাকে মানে এটা আমার কাছে এখন বাংলাদেশের বাস্তবতায় জাস্টিফাইয়েবল মনে হচ্ছে না, কারণ এটা আলটিমেটলি এ দেশের অত পরিমাণ রিসোর্স নাই যে আমরা অলরেডি ওয়ার্ল্ডের 1 নম্বর ঘনবসতিপূর্ণ একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রাইমারি মানে বাংলাদেশের বেসিক্যালি যেটা হচ্ছে আপনার ইনকামের যে সোর্স এটা হচ্ছে সস্তা শ্রম। এখানের পুরা ইকোনমিটা টিকে আছে হচ্ছে একটা মানে মানুষের পাশবিক শ্রমের উপরে, মানে সেটা মিডল ইস্টে হোক বা এখানের গার্মেন্টস সেক্টরে হোক, প্রত্যেকটা সেক্টরে হোক, এখানে মূলত মানুষের পৈশাচিক যে শ্রমের যে অবমূল্যায়ন, যে শোষণ, ওইটার উপরে মূলত পুরো অর্থনৈতিকটা দাঁড়ায় আছে বা এই দেশের। তো এখানের মধ্যে মানে আরো মিডল ক্লাস সন্তান উৎপাদন করা মানে হলো বড় লোকের গার্মেন্টসের আরো বেশি কাঁচামাল, ফ্যাক্টরি চালানোর আরো কাঁচামাল সে রেডি করতেছে, তার ক্ষেত খামারের মানুষ রেডি করতেছে, এবং তার যে কাজগুলা তারা করেন ওই কাজগুলা করার জন্য সে আর একটা জেনারেশন তৈরি করে যাইতেছে। এটা বাদে মানে আর কোনো কিছু হইতেছে না। সো এই অবস্থায় আমার মনে হয় না মানে এই জিনিসটার আরো বাহবা দেওয়া দরকার এবং এটাকে জারি রাখা দরকার। আমার মনে হয় এটা এখন এমন একটা মানে পুরো রেড লাইনই ক্রস করছে এটা অলরেডি, এবং এটাকে এখনই থামানো মানে দরকার, মানে আমার মনে হয়। অ্যান্ড গতকাল আমি কোনো একটা সিরিজ দেখতেছিলাম, মনে হয় ইন্ডিয়ান যে রিসেন্ট মুভিটা দিল্লি ক্রাইমসের যে রিসেন্ট এপিসোড ইয়াগুলো আসছে, সিজনটা আসছে, ওটা দেখতেছি, এবং ওইখানে লাস্টে একটা মানে তথ্য দেখছি, সেটা হচ্ছে ভারতে 2022 সালে 2,95,500 সামথিং মানে মেয়ে শিশু বিক্রি করা হয়েছে, মানে মা বাপ বিক্রি করে দিছে, বা এরকম মানে ছোট অবস্থায় যে পালতে পারতেছে না করে মানে বিক্রি করে দিচ্ছে। আপনি চিন্তা করেন কি ভয়াবহ মানে অভাব গরিবী আপনাকে কি ভয়াবহ একটা অমানবিক কাজের দিকে আপনাকে নিয়ে যাইতেছে। তো এই সিচুয়েশন মানে বাংলাদেশেও এটা হইতে পারে, মানে এখানেও তো গরিবী তো আর কোনো দেশ না, এটা সব জায়গায় একই ধরনের কষ্ট এটা দেয়। তো আমার মনে হয় এখানেও মানে জিনিসটা এমন হয় যে মানে যখন আপনার এই সিচুয়েশন একটা বাচ্চা হয়, আপনি বাচ্চাটারে কি দিতে পারতেছেন? আপনি যে বেতন পান ওই বেতনে আপনি নিজে ঠিক মতো চলতে পারতেছেন না, আপনার দুইজনের ফ্যামিলি একটা ঠিক মতো চলার অবস্থায় নাই, আপনি একটা কিনলে একটা কিনতে পারতেছেন না, একটা করলে একটা করতে পারতেছেন না। ওই অবস্থায় আপনি একটা নবজাতককে নিয়ে আসতেছেন কিসের জন্য ভাই? মানে আপনার এই যে ট্রমা, মানে ক্রাইসিস, এ দুর্গতি, এ দুর্নীতি, মানে এই মানে পচা গলা একটা রাষ্ট্রের মধ্যে আপনি আরেকটা নবজাতককে নিয়ে আসতেছেন, মানে এগুলাই দেখার জন্য, মানে জাহান্নামে সে কি করবে? এই জাহান্নামের যে অলিগার্ক যারা আছে ওদেরই তো মূলত মানে ওদের লাইফস্টাইল বেটার করার কাঁচামালই তো আপনি নিয়োগ করতেছেন, এর বেশি কিছু তো আপনার এখানে কোনো ইয়া নাই। আর লিগাসি বহনের যে বিষয়টা ভাই, আপনি মারা গেলে সর্বোচ্চ একটা জেনারেশন বা দুইটা জেনারেশন হয়তো নামটা থাকবে, তার আলটিমেটলি তো নামটা যাবে গাই। আমরা কয়জনেই আমাদের দাদার নাম পর্যন্ত মনে আছে, দাদার নাম কি এতটুকু তো আমাদের কারোই মনে নাই। তো আলটিমেটলি এই জিনিসটার তো কোনো অর্থ দাঁড়াইতেছে না। সো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি চিন্তা করেন জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।